আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وآله وصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال الله تعالى فادخلي في عبادي وادخلي جنتي. قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله. قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. قال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصدقات والصوم والحج والعمرة والجهاد في سبيل الله. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা শুনে মনে কত যন্ত্রণা, থাকতো যদি দুইটি পাখা উইরা যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই শামুকসার জামির কোট জামে মসজিদ প্রাঙ্গণে হিলফুল ফুজুল কমিটির উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান, আজকের মাহফিলের বিশেষ বক্তা শাহ মোহাম্মদ মাওলানা নুরুল ইসলাম ফারুকি সাহেব, হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি সাহেব, হযরত মাওলানা বেলাল হোসেন সিদ্দিকী সাহেব, সৌজন্যে কমিটির পক্ষে মোহাম্মদ আলী হুসেন সাহেব, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাবার বয়সের মুরব্বিয়ানে আজম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন এক সময় মাহফিলের আয়োজন হয়েছে, এত বড় আয়োজনের পরিবেশ এই মাসে থাকে না, এটা বর্ষাকালই রয়ে গেছে। তারপরেও এই গ্রামের কিছু নেককার মায়ের সন্তান যারা দুঃসাহসিক ভূমিকা নিয়ে একটা কোরআন হাদিসের আলোচনার মাহফিল আয়োজন করে ফেলেছে। আমাদের দেশের যুবকেরা এই কাজ করতে চায় না, তারা ঈদ উপলক্ষে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে ডেক সেট বাজায়, ডেক সেটের বাজনা মাটি পর্যন্ত কাঁপে। এদেশের কিছু মুসলমান সন্তান, লজ্জাহীন যুবক
বাজনার তালে তালে নাচে। কতদিন চোখে পড়ল, বললাম বাবারে, যে মাটি ডেকসেটের বাজনা দিয়ে কাঁপাইতেছো, তুমি মনে রেখো এই মাটি একদিন তোমার প্রতিশোধ নেবে, যেদিন সাদা কাফনটা পরে তুমি কবরও যাবে। তাই আজকে এই গ্রামের নেককার মায়ের সন্তানগুলো ওই জাতীয় অনুষ্ঠান না করে একটা জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছে। এই সময়টা এই মাহফিলের উপযুক্ত ছিল না, যেহেতু বর্ষাকাল এখনো শেষ হয় নাই, বৃষ্টি বাদলের সম্ভাবনা বেশি থাকে। শুনলাম কয়েকদিন যাবতই নাকি বৃষ্টি হইতেছে। প্রশ্ন আসবে, হুজুর তারা এই সিজনে না করে আরো পরে করত। তবে এটার মধ্যেও রহস্য রয়ে গেছে। ভালো দিনে তো সবাই মাহফিল করে, ভালো দিনে সবাই মাহফিলে যাইতে পারে। আজকে হয়তো এটা আখিরি নবীর উম্মতের জন্য এটা একটা ইমানি পরীক্ষা হতে পারে, যে আমরা আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে শুধু ভালো দিনেই ঘর থেকে বাহির হই, না বৃষ্টি বাদলের মধ্যেও আমরা বাহির হই। আমাদের ইমানি শক্তি পাওয়ার কত, এটা একটা পরীক্ষাও হতে পারে। বাবারা ভাইয়েরা, আপনারা তো কাছাকাছি থেকে কেউ গাড়িতে কেউ হাইটা মাহফিলে আসছেন। আজকে সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ রাসূল খুশির জন্য 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে 1 মাস 1.5 মাসের সময় ব্যয় করে মক্কার মদিনায় উপস্থিত হতেছে। এত পয়সা খরচ করে, এত সময় ব্যয় করে, এত রাস্তা অতিক্রম করে একটা উদ্দেশ্যেই কিন্তু গিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করবেন। আজকে আপনাদের এই মাহফিলের উপস্থিতিটার উদ্দেশ্য যদি এই হয় যে আমাদের এই উপস্থিতির কারণে আল্লাহ আল্লাহ রাসূল যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়, তাহলে মক্কা মদিনায় এত টাকা খরচ করে তারা যা পাইলো আপনারা তো তাই পাবেন। কারণ মক্কা মদিনায় যে আল্লাহ, আজকের এই গ্রামেও, কথাটা কি বুঝাইতে পারলাম না? মক্কা মদিনায় যে আল্লাহ এখানেও। প্রশ্ন আসবে, হুজুর আমরা কি সেই মক্কা মদিনার বাজেট এখান থেকে পেতে পারি? আসতেছি সামনে, অবশ্যই পারেন। তাই যে আল্লাহ এই জিলকদ মাসের শেষ দিকে যারা মক্কা মদিনার মেহমান হয়েছে, আমরা আজকে মাহফিলের মেহমান, আমি দোয়া করব আল্লাহ যেন আজকের এই উপস্থিতি আপনাদেরকে এই হিলফুল ফুজুল সংগঠনের আয়োজিত মাহফিলের মেহমানগুলোকে মক্কার মদিনার মেহমানের সাথে আল্লাহ যেন কবুল করে নেয়। কষ্ট করে যারা মাহফিলে আসছেন, আমি আপনাদের সাথে একটা পরামর্শ করি। আজকে 2012 অক্টোবর মাসের 13 তারিখ যাইতেছে। একটা সত্য কথা জবাব দিবেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আপনাদেরকে নিয়ে আলোচনা, 2012 অক্টোবরের এই 13 তারিখটা কি আমাদের হায়াতে আমরা আর ফিরে পাবো? যাদের মাথার চুল কালো ছিল সাদা হইতেছে, যে বয়সটাই মাথার চুলগুলি কালো ছিল এখন তো সাদা হয়ে গেছে, আর কি ওই কালো বয়সের মাথার চুল কালো যেই বয়সটার মধ্যে ছিল, ওই বয়সটা কি আমরা আর এই দেশে ফিরে পাবো? কত মুরব্বী বাবারা একসাথে খাইতে বসলে বলে, বাবা আমাকে হাড্ডি দিও না, নরম একটা গোশত দাও। অথচ কোনোদিন মুরগের হাড্ডি পর্যন্ত চাবাইয়া খাইতো, এখন নরম গোশত তালাশ করে। বলুন, যেই সময় গোশত খায়া হাড্ডি চাবাইয়া খাইতো, সেই বয়সটা কি এই মুরব্বীর জন্য আর ফিরাইয়া দেওয়া হবে?
তাহলে আমাদের যেই সময়টা যাইতেছে আর কিন্তু আমরা ফিরে পাবো না। তাই আজকের সেই যুবকগুলো এই মাহফিলের আয়োজন করেছে। আপনার একটা সত্য কথা বলবেন, যেখানে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, আলোচনা করব, এই সুযোগটুকুন যারা করে দিলেন, সামাজিকভাবে যুবকদের এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? সবাই বললে ভালো হয়, কাজটা ভালো না খারাপ? ও বাবারা, ভাইরা, হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা, হাজার মানুষ সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছো। হাসরের দিন হয়তো এই মানুষগুলোর সাক্ষীর উপর ভিত্তি করে আল্লাহ তোমাদের নাজাতের ঘোষণা দিয়ে দিতে পারে। আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, আপনারা কোন নবীর উম্মত? মাশাআল্লাহ, আবার বলুন। এই নবীর উম্মত হয়ে যারা দুনিয়াতে আসছেন, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এই নবী যারা পাইছেন, আপনারা ভাগ্যবান। কারণ আমাদের দেশে সন্তানের জন্য কিছু রুজি রোজগার করে বাবা, কেউ সন্তানের জন্য 20 কানি জমি রাখা যায়, কেউ সন্তানের জন্য কুমিল্লা শহরে 2টা 5তলা বাড়ি রাখা যায়, কেউ কুমিল্লা শহরে একটা মার্কেট সন্তানের উদ্দেশ্যে রাখা যায়। আর মৃত্যুর আগে বলে তোমাদের আর চিন্তা করতে হবে না, যা দিয়ে গেলাম এর ভাড়া দিয়েই তোমরা চলতে পারবা। কিন্তু এমন কোন জিনিস রাসূল আমাদের জন্য রাখে নাই। রাসূল আমাদের জন্য কি রাখলেন? বিদায় হজ্জে আরাফাতের মাঠে রাসূল বলেছিলেন, ও আমার আদরের সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস, অর্থাৎ আমার সুন্নাহ। এই দুইটা জিনিসের পক্ষে যারা থাকবে, দুইটা জিনিস যারা ধরে রাখবে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা পাবে। এমন দুটো জিনিস রাসূল আমাদেরকে দিয়ে গেলেন, যে দুটো জিনিসের পক্ষে থাকলে আমরা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবো। তাই রাসূল আমাদেরকে বলুন, কম দিয়ে গেল না বেশি দিয়ে গেল? ভালো দিয়ে গেল না মন্দ দিয়ে গেল? যেই রাসূল আমাদের জন্য এমন সম্পদ রেখে গেলেন, আজকে সেই রাসূলকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? কেন চিনতে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, তোমরা কি আমার নবীরে চিনো? আমার নবীর চেহারা কত সুন্দর, কিন্তু এত সুন্দর চেহারা একটা চিন্তা টেনশনে নবীর মলিন হয়ে যেত, সেটা হলো নবীর উম্মত। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী উম্মতের চিন্তা টেনশনে যখন তো আমি দেখতাম নবীজির সুন্দর চেহারা মলিন হয়ে যেত। কেমন সুন্দর চেহারা মলিন হতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে ওয়াজ করেছেন, নবীর চেহারা ছিল বাবারা, কত সুন্দর চেহারা মলিন হয়ে যেত, চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরত শুধু আপনার আমার ব্যথায়। এই দুঃখ যে নবীর ছিল, নিজের নাতি, কলিজার টুকরা 2 নাতি, তাদের জন্য এত ব্যথা ছিল না। কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জন্য এত ব্যথা ছিল না, যেই ব্যথা ছিল আপনার আমার জন্য। যে নবী আমাদের জন্য দুটো জিনিস রেখে ইচ্ছে করলে দাওয়াত পেয়েছিলেন আরশে যাওয়ার জন্য, নবীজির দেহ আরশে দাফন হবে, রাসূল দাওয়াত কবুল করেন নাই। সিদরাতুল মুনতাহার জন্য কবুল করেন নাই, জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করেন নাই। রাসূল বলেছেন, প্রভু গো, আমি উম্মত ছেড়ে জান্নাতে সিদরাতুল মুনতাহাতে আরশে আমি থাকতে পারবো না, আমি আমার উম্মতের সাথে এই জমিনে সোনার মদিনাতেই থাকবো। এই দরুদি নবী আমাদের নবী,
আজকে আমরা দুটো জিনিস পেয়েছি, সেই জিনিস থেকে আজকে আমরা কিছু জিনিস হাসিল করব, সেজন্য আমাদের সময় দিতে হবে। সময়ের জন্য জায়গা যেহেতু কম, আমি অনুরোধ করব আপনারা যদি মসজিদের ভিতরে জায়গা থাকে কিছু লোক ভিতরে যানগা, কারণ যদি কথা বলতে থাকেন তাহলে আলোচনার বরকত, নূর, যোগাযোগ নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করলে ওয়াজ করা যায় না, মালিকের পক্ষ থেকে সম্পর্ক থাকতে হয়। আমি আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা করব। যদি কারো বাহিরে যাওয়ার ইচ্ছা থাকে আপনারা বাহিরে যান প্রয়োজন থাকলে, আর যারা ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছেন জায়গার হয়তো কথা গুনগুন করতেছেন, আপনারা একটু যদি এদিকে চাপার জায়গা থাকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনার একটা ভাইকে দেন, একটু সামনে চাইপা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জায়গা। আমি বেশি সময় কষ্ট দিব না, যেহেতু জায়গা কম আপনাদের কষ্ট হবে। আমি মেন কথাগুলো আপনাদের সামনে অল্প সময়ে নিয়ে আসবো যাতে আপনাদের কষ্ট কম হয়। আর মসজিদের ভিতরে জায়গা আছে, আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন এই থেকে আপনারা মাঠে না আসা মসজিদের ভিতরে বসলে ভালো হতো। যারা একেবারে জায়গা পান না আপনারা মসজিদের ভিতরে চলে যান। দেখা যাইতেছে মসজিদের ভিতরে এখনো খালি আছে, দয়া করে মসজিদের ভিতরে চলে যান আর কথা একেবারে বন্ধ করে দেন। আর বলুন আমি আলোচনায় চলে যাব, তারপরে আর উঠা বসার সুযোগ কিন্তু হবে না। আল্লাহ যেই সম্পদের পক্ষে থাকলে আমরা জান্নাতি হব, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সেই সম্পদ কোরআন আর হাদিসের পক্ষে আজকে যারা দূর দূরান্ত থেকে এই বৃষ্টি বাদলের ভয় না করে আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ফেরেশতারা যারা আজকে আমার নবীর ঘোষিত কোরআন হাদিসের আলোচনার মাহফিল জান্নাতের বাগান, এই বাগানে যারা প্রবেশ করেছে কোরআন হাদিসের পক্ষে, তোমরা সাক্ষী থাকো। এই বাগানের ভিতরে সামনের পাও দিয়ে পিছের পাও উঠাইবার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কারণ এটা জান্নাতের বাগান, এখানে গুনাহগার আসতে পারবে না, গুনাহ নিয়ে এখানে প্রবেশ করার কোনো অধিকার নাই। গুনাহগার তো জান্নাতে যাইতে পারে না, বিধায় এর ভিতরে ঢোকার আগেই আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এটা কিসের বিনিময়? কোরআন হাদিসের বিনিময়। কোরআন হাদিসের কাজই হলো আমাদেরকে মাফ করায়া জান্নাতের পথ ধরায়া দেওয়া। যেমন বাস্তবে আসেন, রাত্রে ভাত খাইতেছিলেন কই মাছ দিয়ে, কই মাছের কাঁটা শক্ত, একটা কাঁটা দাঁতের চিপাই বাইজা গেছে, খুব খোঁচাখুচি করলেন, খুলতে পারেন নাই। রাত্রে আপনি ঘুমাইছেন, মুখের ভিতরে একটা অঙ্গ সে কিন্তু ঘুমায় না, সারা রাত ধাক্কাইতেছে কাটা খোলার জন্য। বলুন এই অঙ্গটা কোনটা? জিহ্বা। মাশাআল্লাহ, বুঝলেই তো ওয়াজ করতে ভালো লাগে। জিহ্বা কিন্তু সারা রাত ঘুমায় না, সারা রাত ধাক্কাইছে কাটাটা খোলার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন কাটা একবারে পজিশনে, একটু ধাক্কা দিলেন কাটা খুলে গেছে। একটা জিহ্বা যেমন দাঁতের চিপার কাটা খোলার জন্য সারা রাত না ঘুমায়া ধাক্কাইয়া খুইলা দেয়, রাসূল এমন দুইটা জিনিস আমাদের পক্ষে রেখে সোনার মদিনায় শুয়েছে, যে কোরআন হাদিস 24 ঘন্টা আখেরি নবীর উম্মতের ধাক্কায়া এই পরিবেশে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করায়া দেয়। যার বাস্তব আজকের মাহফিল, আপনারা যারা এখন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা নিষ্পাপ, আপনাদের গুনাহগুলো কোরআন হাদিসের পরশে মাফ হয়ে গেছে। প্রশ্ন আসবে, হুজুর অন্য নবীর উম্মতদের কি এই সুবিধা ছিল? না, আমাদের জন্য শুধু। তার কারণ এটাই আমি আলোচনায় ছিলাম। মা আয়েশা বলছেন কোরআন হাদিস তো পক্ষে রয়ে গেছেন, তারপরেও নবীজির 24 ঘন্টাই দুঃখ ব্যথা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চেহারা রাত মাঝে মাঝে দেখি গভীর রাত্রে
গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছে, চেহারাটা যেন মলিন হয়ে যায়, কি যেন ব্যথা, কি যেন দুঃখ। কত সুন্দর চেহারা নবীজির মলিন হতো। ও নবীর সাহাবীরা শোনো, কত সুন্দর আমার নবী। তোমাদের সূর্য পূর্ব আকাশে যখন উদিত হয়, সকালবেলা উদিত সূর্য দেখতে যেমন সুন্দর দেখা যায়, নবীর সাহাবীরা রে, আমার নবী যখন এশারের নামাজ পড়ে পশ্চিম দিক থেকে আমার হুজরায় আসতো, আমি আয়েশা তাকিয়ে দেখতাম, আল্লাহর কসম রে নবীর সাহাবীরা, তোমাদের আকাশের সূর্যের চাইতে রে আমার নবীর সুন্দর বেশি দেখা যায়। এই নবীর সুন্দর চেহারা মলিন হতো নবী উম্মতের মায়ায়। শুধু এই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীর সাহাবীরা রে, শুনেছি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, ইউসুফের প্রেমে জুলাইখা পাগল ছিল, জুলাইখার বান্ধবীরা মস্কারি করত, জুলাইখারে একটা মানুষের জন্য এত পাগল হলি কি, সে মানুষটা কি এমন হয়ে পাগল হয়ে গেলে যার জন্য জুলাইখাটাকে বান্ধবীরা রে, আয় তোরা দলে দলে আয়, আমি কার জন্য পাগল হলাম একটা নজর তোদেরকে দেখাবো। জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম বন্দী ছিল, জেলখানার গেটের দুই পাশে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীদেরকে দাঁড় করানো হলো, এক হাতে চাকু দিল, আরেক হাতে লেবু দেওয়া হলো। প্রশ্ন করা হলো, ও জুলাইখা, লেবু চাকু কেন আমাদের হাতে দিলা? জুলাইখা বলছে, বান্ধবীরা রে, ইউসুফ আলাইহিস সালামকে সামনে দাঁড় করাবো, তোরা ইউসুফের দিকে তাকাইয়া লেবুটা কাটবি। কিছুক্ষণ পর ইউসুফ আলাইহিস সালামকে গেটে দাঁড় করাইলে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীরা ডাকে, জুলাইখা রে, এটা কি মানুষ না জান্নাতি ফেরেশতা? জুলাইখা বলেন, এরে বান্ধবীরা, ফেরেশতা নয়, এটাই হলো ইউসুফ। এবার তোমরা লেবু কাটো। মিশরের সুন্দরী যুবতীরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের দিকে তাকাইয়া লেবু কাটতেছিল। লেবুতে কেউ চাকু লাগাইতে পারে নাই। কিতাব লেখে কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কেটে ফেলেছে, রক্ত ঝরতেছে খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলে তাকিয়ে দেখে আঙ্গুল কেটেছে, হাত কেটেছে। জুলাইখা বলেন, কি হলো? ও বান্ধবীরা, হাত কাটলি, লেবু কাটলি না কেন? বান্ধবীরা জবাব দেয়, জুলাইখা রে, এত সুন্দর ব্যক্তি দেখে আমরা হাত কেটেছি, আঙ্গুল কেটেছি, আমরা তো কোনো খবর পাই নাই। মা আয়েশা বলেন, এরে নবীর সাহাবীরা, মিশরের সুন্দরী যুবতীরা রে, ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছে, আঙ্গুল কেটেছে। তারা যদি আমার নবীর সুন্দর দেখতো রে, শুধু হাত আর আঙ্গুল নয়, আল্লাহর কসম তারা কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো না। সেই নবীর সুন্দর চেহারা মলিন হতো নবী উম্মতের ব্যথায়, উম্মতের মায়ায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই নবীর উম্মত কেন মাপ পাবে না? গভীর রাত্রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। পাশে বসে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে গভীর রাত্রে চোখের পানিতে গাল মুবারক বেসে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, জামা ভিজতেছে, কোন ব্যথায় কান্দেন, কোন দুঃখে কান্দেন? আমার নবী কোনো জবাব দেন না, শুধু কান্দে। প্রশ্ন করলেন মা আয়েশা নিজেই, হুজুর বুঝেছি কেন কান্দেন গো। জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনোদিন বাবার আদর পান নাই, বাবার কোলে উঠেন নাই। যেই বয়সে মক্কার ছেলেরা বাবা বাবা বলে ডাকতো, বাবার কোলে উঠতো, আপনি সেদিন শুধু দুই চোখে এতিম হইয়া তাকিয়ে থাকতেন। এর চেয়ে
বেশি কিছু সুযোগ তো আপনি পান নাই, হয়তো সেই বাবার ব্যথা মনে হয়েছে, সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমার নবী জবাব দেন, আয়েশা রে, কথাটা মিথ্যা বলো নাই রে, বাবার ব্যথা তো আছে আমার অন্তরে রে, তবে আজকের কান্না আমি তো বাবার জন্য কাঁদি না। আমার নবীর আদরের বিবি মা আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর তা যদি না হয়, অল্প বয়সে মা হারা হয়েছেন। মক্কার ছেলেরা যেদিন মা মা বলে ডাক দিত, মা দুইটা হাত বাড়াইতো, সন্তান দৌড়াইয়া মায়ের গলায় ধরতো, মা দুই গালে চুমাইতো, বাবা বাবা বলে ডাকতো, আদর করতো। সেদিন আপনি মুহাম্মদ মায়ের ব্যথা তাকিয়ে তাকিয়ে কাঁদতেন। আল্লাহর হাবিব গো, সেই মায়ের জন্য বুঝি কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা রে, তাও কথাটা মিথ্যা বলো নাই, যেই বয়সে মা হারা হয়েছি মক্কার ছেলেরা মা মা কইয়া ডাকতো, আমি মুহাম্মদ শুধু কাঁদতাম রে। তবে আজকের কান্না রে মায়ের জন্য নয়, আজকের কান্না বাবার জন্য নয়, আজকের কান্নারে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। যে নবী মায়ের ব্যথা বলে গিয়ে, বাবার ব্যথা বলে গিয়ে আপনার আমার ব্যথায় কান্দে, সেই নবীর রেখে যাওয়া দুইটা আমানত আমাদের হেফাজত করা দরকার আছে কিনা? বাবারা একদিন সব পর হয়ে যাবে, শুধু সাদা কাফন, পকেটবিহীন কাফন, পকেটবিহীন কাফন পরে এই দেশ ছাড়তে হবে। বাবা গো, এই নবীর দেওয়া আমানত হারা হইয়া কবর যায়েন না। কি দুটো জিনিস, এর পক্ষ নিলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সে দুটো জিনিসের নাম, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর হাদিস অর্থাৎ নবীর সুন্নাহ। এর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আবার এই দেশে যে যত কিছুই রুজি রোজগার করেন, আয়োজন কষ্ট, অনেকে আছে বজর রাত 12:30 পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততার মধ্য দিয়ে যে সয় সম্পদগুলি জুড়াইছেন, বলুন তো যাওয়ার সময় মৃত্যুর যেদিন ঘোষণা হবে সেদিন কি এই 12:30 পর্যন্ত ব্যস্ততায় সময় কাটাইয়া যে সম্পদ জুড়াইছিলেন এর কোনো অংশ কি সাথে নেওয়ার সুযোগ আছে? কিভাবে নেবেন? বাস্তবে আসেন। আমি হুজুর মানুষ, তারপরও আমার পকেট আছে, আর পকেট তো রাখতেই হয়। এক নম্বরে গাড়ির গ্যাস ভরতে গেলে টাকা লাগে, টাকা তো পকেটে রাখতে হয়। মাঝে মাঝে রাস্তাঘাটে চাক্কা পাংচার হয়, এটাও ঠিকঠাক করলে টাকা দরকার, আমার পকেট আছে, পকেটে রাখি। তারপরে আবার সাইড পকেটও আছে, আছে না?
বলে হুজুর সাইড পকেটের কি দরকার? আরে বাবা, অনেক মাহফিল আছে, মুসাফার সময় দেখছি হাদিয়াও দেয়, এগুলি তো থুই তুইব। আরে খালি আমরারই দোষ না, পকেট আপনাদের শার্টের মধ্যে আছে না? যারা প্যান্ট পিনদেন প্যান্টের মধ্যে পকেট আছে না? প্যান্টের পকেট কিন্তু হুজুরের পাঞ্জাবির তো অনেক বেশি, দুই সাইডে দুইটা, সামনে একটা, পিছনে দেখছি আরেকটা, বোতাম লাগাইয়া দিছে যাতে টাকা পয়সা কেউ না নিতে পারে। আচ্ছা বলুন তো, এত সিস্টেমের পকেট শার্টের মধ্যে লাগাইলেন, প্যান্টে লাগাইলেন, পাঞ্জাবিতে লাগাইলেন, যেদিন আপনার আমার শেষ বিদায়ের ঘোষণাটা হবে, সেদিন যে পোশাকটা পরানো হবে, বলুন এই পোশাকটার নাম কি হবে? কি কাফন। সারা দেশে একই শব্দ, এটার নাম কি? আচ্ছা, এই কাফনটার মধ্যে কি ছোটখাটো কোনো পকেট দেখছেন কেউ? 12:30 পর্যন্ত ব্যস্ততা, 12টা 1টার আগে ঘুমাইতে পারেন নাই। এত পরিশ্রম, এত কষ্ট করে যেই সম্পদের মালিক হলেন, আরে আপনি যে কবরও যাবেন সাদা কাফন নামের পোশাক পরে, এর মধ্যে কিন্তু 2টা টাকা নেওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে রাসূল যেটা দিয়া গেছে এটাই আমাদের মূল। তারপরও রাসূল দিয়ে ইচ্ছা করলে চলে যেতে পারতেন, রাসূল নাই তো। বিদায় যেদিন হবেন, প্রস্তাব আসছিল জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও। বন্ধু এই জমিনে বহু কষ্ট করেছে, বন্ধুর দেহ মোবারক আমার আরশের ডাইন পাশে দাফন করব, রাসূল তো রাজি না। সিদরাতুল মুনতাহায় দাফন করব, রাসূল রাজি না। জান্নাতুল ফিরদাউসে রাখবো, আমার রাসূল রাজি না। প্রশ্ন করলেন, জিবরাইল আমার বন্ধু 3টা প্রশ্ন, একটাও রাজি না, নবীর পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি আল্লাহ রাজি। আমার নবীর চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। জিবরাইল, আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না রে। আমি উম্মতের, পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাঠে পড়ে থাকবো। বলুন নবী এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? যারা মক্কা গিয়েছে, মক্কা যারা যায়, মক্কা যাওয়ার পরেই মন পাগল হয়ে যায়, কখন যাব গো ওই সোনার মদিনায়। রাসূল বলেছে, উম্মতেরা রে আয়, আমি নবীর ভালোবাসা লইয়া আমার রওজার পাশে আয়, আমারে দুরুদ শোনারে সালাম দে, আমি নবীর রওজা জিয়ারত করে যা। আমার নবী প্রতিজ্ঞা করেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে যাবে রে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। ইচ্ছে করলে নবী আমাদেরকে রেখে আরশে চলে যেতে পারতেন, মদিনায় শুইলেন আমরা জিয়ারত করব, আর নবী উম্মতের সুপারিশ করার অধিকার পাবো। এই দরুদি নবী চিনা, নবীর পক্ষের কথাগুলো, নবীর দেওয়া সম্পদ আমানতগুলো আমাদের কাছে রাখা বলুন দরকার আছে কিনা? বাবারে, এখন আমরা নেতারা কি কইলো, দেশের ময় মুরব্বীরা কি কইলো, কে কি কইলো না কইলো, বুশ কি কইলো, ওবামা কি কইলো, এগুলি আমরা খুব পালন করি, রাসূলের কথা তো পালন করি না। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি, কারবা